বাড়ি ফিরলেন দিল্লিতে আটক দুই পরিযায়ী শ্রমিক। বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক করা হয় তাদের। বাড়ি ফিরলেন নদিয়ার নবদ্বীপের দুই শ্রমিক। 3 মাস আগেই রাজমিস্ত্রির কাজে দিল্লিতে পাড়ি। 18 জুলাই দুই শ্রমিককে আটক করে দিল্লি পুলিশ। জেলা প্রশাসনের উদ্যোগেই ঘরে ফিরলেন দুই শ্রমিক। আজ 12টা বাজে আমাদের দরজায় আওয়াজ করে, ওরা মদ খেয়ে আসে, 4-5 জন আসে, এসে আমাদের দরজায় জোরে জোরে নাটি দিয়ে বাড়ি কাল দেখায়, আবার আধার কার্ডগুলো ভালো করি দিয়ে আমাদের সময়কে তোলে দিয়ে আমাদের শূন্য থানায় নিয়ে যায়। 180 জনের মধ্যে অনেকজনকে মার টর্চার করেছে, আমরা শুনেছি, ওরা বলেছে। ওখানে আটকে 1 সপ্তাহ ওখানে আটকে রেখেছিল, এখন ভালোই আছি। আমার ভাই বাড়ি চলে এসছে, এটাই খুশি। আবার যদি যেতে চাই কাজে যেতে দেবে না, কেন এখন বাইরে এখন বিশাল ঝামেলা চলছে, মারপিট চলছে। বাংলাতে কথা বললেই ধরবে, আধার কার্ড ভোটার ছবি দেখাচ্ছে, তাও প্রমাণ তারা মানছে না, বলছে এগুলো 200 টাকা দিয়ে বানিয়ে নিয়ে এসছে নকল। আমরা কাজে গেছিলাম হরিয়ানা, ওখানে আমাদের 11 জনকে তুলেছিল। আধার কার্ড দেখাচ্ছি, বলছে আধার কার্ড কোনো কিছু লাগবে না, এইসব ফেলে দাও। তারপর ওখান থেকে আমাদের সোনা থানায় নিয়ে যায়। সোনা থানায় নিয়ে যেয়ে ওখানে আমাদের সব কিছু জিজ্ঞাসা করে আমাদেরকে খাতায় সাইন করে ছেড়েছে। তারপর থানা থেকে কাগজ পাঠানো, তারপর থানা থেকে কাগজ পেটিয়েছে, থানার ওখানে প্রুফ গেছে, তারপর আমাদেরকে ছেড়েছে। যারা বাংলায় কথা বলছিল তাদেরই শুধু? হ্যাঁ, তাদেরই তুলছে। বেশিরভাগই এই রাজ্যেরই বেশি, আর আসামের বেশি। কেউ কেউ বলছে নাকি খুবই মেরেছে, হাত পা বেঁধে জলে চুবিয়েছে। তা এখন যা সিচুয়েশন, এখন কাজে যেতে ভয় লাগছে অল্প একটু। এখন মোটামুটি আপনারা সন্তুষ্ট, ছেলে যে ঘরে ছেলেকে দেখে তবেই শান্তি পেলাম যে বাড়িতে ছেলে এসেছে। যেতে দিতে ভয় হচ্ছে, জানে যে আবার যদি যায়, আবার যদি ধরে। 16 বছর ধরে ভারতে বাংলাদেশের বসবাস। ধৃত আকবর আলী মোল্লার 2 দেশের ভোটার কার্ড। ক্যানিং এর ইটখোলায় গ্রেফতার সাতক্ষীরার বাসিন্দা। বাংলাদেশের ভোটার কার্ডে নাম মোহাম্মদ আকবর আলী গাজী। ভারতে আকবর আলী মোল্লা নামেই বসবাস ধৃতের। আজ ধৃত বাংলাদেশিকে আলিপুর আদালতে পেশ। ওদিকে বনগাঁতে দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ডের কারবার। কসমেটিক্সের দোকানের আড়ালে জালিয়াতি। বাগদা থেকে গ্রেফতার অভিযুক্ত রাজকুমার বারুই। ধৃতের থেকে 6টি ভুয়ো আধার কার্ড বাজেয়াপ্ত। এই রাজকুমার বারুই, যার বাড়ি বাগদার মনোয়ারপুরে, বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে, বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে, বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে। বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি। আবার বিজেপির নেতৃত্বরাই, যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা, আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে, দেশের ক্ষতি করছে। এ অস্বাভাবিক, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত। সে ভারতীয় জনতা পার্টি করে কি না সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, বিবেচনা করে দেখব। আর দ্বিতীয় কথা, সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব পুলিশের, প্রশাসনের কাছে। বাংলাদেশি একটি পরিবারের 3 সদস্যের নাম ভারতের ভোটার তালিকায়। 7 বছর ধরে রয়েছে ভোটার কার্ড। 2 বোন ও 1 ভাইয়ের আধার কার্ড, রেশন কার্ডও রয়েছে। 3 জনে ভোটও দিয়েছেন। উত্তর 24 পরগনার কদম্বগাছিতে চাঞ্চল্যকর অভিযোগ। 7 বছর ধরে ভারত বাংলাদেশ 2 দেশের ভোটার তালিকাতে বাংলাদেশি একটি পরিবারের 3 সদস্যের নাম। অভিযোগ, 2000 সালে বাংলাদেশ থেকে ভারতে আসে এই পরিবার। প্রথমে ভাড়া বাড়িতে থাকে, তারপর উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছিতে জমি কিনে বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন বাংলাদেশি এই পরিবারের 5 জন। এরপর 2018 সালে ভারতের ভোটার লিস্টে বাংলাদেশে এই পরিবারের 2 বোন ও 1 ভাইয়ের নাম ওঠে বলে অভিযোগ। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে 3 বাংলাদেশির নাম। এখানেই শেষ নয়, 3 জনেরই রয়েছে প্যান কার্ড এবং আধার কার্ড। কত সালে এসেছেন বাংলাদেশের ভোটার লিস্টেও নাম রয়েছে? 2000 সালে এখানে এসেছেন? আমার এখানে মামারা আছে, আমার আত্মীয়, আমার সবকিছু এখানেই। 2014 সালে ভোটার লিস্টে আপনাদের নাম বাংলাদেশের ভোটার লিস্ট। আর 14 সালে আমার জায়গার দলিল আছে এখানে 2010 সালে।
2014 সালে। তাহলে কিভাবে সম্ভব? বাংলাদেশে ভোট দেন আপনারা আর ইন্ডিয়ায় ভোট দেন, দু জায়গায় ভোট দেন? কি করে আমরা বাংলাদেশে ভোট দেবো? আমাকে কিছু আছে নাকি পাসপোর্ট? আপনারা কি বাংলাদেশে ভোট দিয়েছেন? না, কবে দিয়েছেন বাংলাদেশে ভোট? আমার ভোটই হয় নাই। এখানে ভোট দিয়েছেন? না, কেন এখানে ভোট হয়নি কেন আপনার? ওই তো টাকা লাগবে। কে টাকা চাইছে? চুপ করে, কেউ না। যে ব্যবস্থা আছে আইনত, আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে উনার দু জায়গায় যদি নাম থেকে থাকে ভোটার লিস্টে, তাহলে যে আইন যে ব্যবস্থা নেবে তাতে আমরা সামিল হব। আমাকে মেরে ফেলুক, যা করে ওই দেশে না পাঠায়, কারণ আমরা ও দেশে অত্যাচারী হয়ে এসেছি। আমাকে মারুক, ধরুক, কাটুক, যা কিছু করেন এখানে করে দেন। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।